আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আদম সন্তান 24টা ঘন্টার মধ্যে 1টা ঘন্টা 2টা ঘন্টা তোমরা আমার জন্য ব্যয় করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহকে জানি, যেভাবে আল্লাহকে মানি, তোমরা যদি জানতা, তোমরা যদি বুঝতা, তোমরা যদি মানতা, তাহলে তোমরা কম কম হাসতা, বেশি বেশি কান্নাকাটি করতা। হাদিস তো বুখারী মুসলিম। তো সম্মানিত দ্বীনি ভাই, আমি মামুনুর রশিদ বালিয়াদিঘি থেকে এসে কথা বলবো, আর আপনারা এই গ্রামের মানুষ বাড়িতে বসে, দোকানে বসে আড্ডা দেবেন, এরকমটা যেন না হয়। আপনারা ইসলামী জলসায় এসে বসে পড়ুন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون. ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. فستبصر ويبصرون. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال تعالى في
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত রাওয়াহুল বাংলামিসকাত হাদিস সহিহ قال النبي صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل رواه المسكر حديث صحيح وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه قال النبي صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن رواه أبو داود بسند صحيح وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه البخاري وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أحدث عن بني إسرائيل ومن كذب علي فليتبوأ مقعده من النار رواه البخاري مسلم বাংলাদেশটা কখন আমি মরে যাব নাই রে নাই জানা কখন আমি মরে যাব নাই রে নাই জানা হঠাৎ করে এলান হবে আমার জানাজার কখন আমি মরে যাব নাই রে নাই জানা হঠাৎ করে এলান হবে আমার জানাজার কোথায় আমার মরণ হবে নাই রে তাও জানা কখন আমি মরে যাব নাই রে নাই জানা হঠাৎ করে এলান হবে আমার জানাজার ঠিক কিনা কখন আপনি আমি মারা যাবো কেউ জানে না এই দুনিয়ার মাহে পরে করেছি কত পাপ আলহামদুলিল্লাহ বিরাট ইসলামী জলসা হাতিবাঙ্গা দক্ষিণ পাড়া বায়তুল নূর জামে মসজিদ প্রাঙ্গণ মসজিদের জলসা উপলক্ষে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামা ইকরাম আলহামদুলিল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ইসলামী জলসায় আমাদেরকে আসার জন্য বসার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন ইনশাআল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখনো অনেক মানুষ আছে যাদেরকে ইসলামী জলসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নাই। আল্লাহ ওদেরকে কবুল করে না বিধায় ওরা আসতে পারে নাই। আল্লাহ যদি ওদেরকে কবুল করতো ওরা অবশ্যই ইসলাম জলসা আসতে পারত। আল্লাহ ওদেরকে কবুল করে নাই, আপনাদেরকে কবুল করছে। ইসলামী জলসার ফজিলত মানুষ বোঝে, মানুষ জানে, তবুও আসতে চায় না, বুঝতে চায় না। তো দ্রুত সালাম শান্তি ধারা বর্ষিত হোক সেই নবীর উপর, যে নবীর আদর্শ বাস্তবায়ন করতে পারলে ইহকালেও শান্তি, পরকালেও আছে নাজাত ওসিলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত উপস্থিতি, তো এই ইসলামী জলসা যারা আয়োজন করেছে আমি তাদেরকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ জানাই। জাযায়ে খায়ের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন জাযায়ে খায়ের দান করে, জাযাকুমুল্লাহু খায়র। কারণ তারা যদি এই ইসলামিক জলসা না করে যদি একটা কনসার্টের আয়োজন করতো
এই হাতীবান্ধা দক্ষিণ পাড়া যদি ইসলামিক জালসা না হয়ে একটা কনসার্টের আয়োজন করা হতো, মমতাজকে যদি নিয়ে আসা হতো, দেখতেন এখানে লোকের কোনো অভাব থাকতো না। সন্ধ্যার পরে থেকে ভিড় হয়ে যেত, মানুষের ঢল নেমে যেত। মানে এখানে হতো উড়ান্ত পর্যায়ের চূড়ান্ত ডান্স, লোকজনের কোনো অভাব থাকতো না। কিন্তু দুঃখের বিষয়, ইসলামিক জালসার আয়োজন করা হয়েছে, এজন্য লোকজন নেই। লোকজন আশেপাশে শুধু আড্ডা দিচ্ছে, বাড়িতে বসে বসে সময় নষ্ট করতেছে। তো সম্মানিত উপস্থিতি, সময় আজকে আমার এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচ্য বিষয় ইলমে দ্বীন শিক্ষার ফজিলত। শিক্ষা, ইলমে দ্বীন শিক্ষার ফজিলত। বর্তমান শিক্ষা ব্যবস্থা একেবারে জাহিলিয়াত, এই শিক্ষা ব্যবস্থার উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজিজ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, এই কোরআনের মাজলিসের ফজিলত অনেকে জানে, আবার অনেকে জানে না, বুঝতে চায় না, মানতে চায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে কোন জায়গায় যদি একটা ইলমে দ্বীনের আসর হয়, মাজলিস হয়, ইলমে দ্বীন শিক্ষার একটা মাজলিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে আল্লাহ নবী বলেছেন ইলমে দ্বীন শিক্ষার একটা মাজলিস 60 বছর ইবাদতের চেয়ে উত্তম। মানে 60 বছর আপনি নফল ইবাদত করে যা সওয়াব পাবেন, ইলমে দ্বীন শিক্ষার একটা মাজলিসে গেলে তাই সওয়াব পাবেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে দ্বীন শিক্ষার ফজিলত সম্পর্কে অনেক হাদিস বলেছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেখানে কোরআন কারীমের আলোচনা করা হয়, যেখানে হাদিস কোরআনের আলোচনা করা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এলাকায় কোরআন কারীমের আলোচনা করা হয়, ওই এলাকা আর সাধারণ এলাকা থাকে না, ওই এলাকাটা নূরের তৈরি ফেরেশতা দ্বারা ভরপুর হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বলেন যে এলাকায় ইলমে দ্বীন শিক্ষা করার আলোচনা করা হয়, যে এলাকায় কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই এলাকাতে আল্লাহর রহমত, আল্লাহর সাকিনাত নাযিল হয়। হাদিস তো সহিহ বুখারী মুসলিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এলাকায়, যেখানে ইলমে দ্বীন শিক্ষার আলোচনা করা হয়, ইসলামী জালসার আলোচনা করা হয়, কোরআন এবং হাদিস থেকে কথা বলা হয়, ওই এলাকাতে আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর সাকিনাত নাযিল হয়। তো আজকে হাতীবান্ধা মানুষদের জন্য আল্লাহর রহমত, বরকত, সাকিনাত নাযিল হচ্ছে, কিন্তু আপনারা বুঝতে পারছেন না। আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা দ্রুত ইসলামী জালসায় এসে বসে পড়ুন। তো সম্মানিত উপস্থিতি, ইলমে দ্বীন শিক্ষার ফজিলত সম্পর্কে আমি আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইলমে দ্বীন শিক্ষার ফজিলত সম্পর্কে কি বলছেন? তো আমরা যদি কোরআনুল কারীম খুলি, তাহলে আমরা দেখতে পারবো কোরআনুল কারীম সূরাতুল মুজাদালা 28 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইরফা'আল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমানদার এবং যারা ইলমের অধিকারী, যারা জ্ঞানী, তাদেরকে আল্লাহ তাআলা সুমহান মর্যাদা দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা ঈমানদার এবং যারা ইলমে দ্বীনের অধিকারী, যারা দ্বীনের জ্ঞান রাখে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুমহান মর্যাদায় ভূষিত করবেন। সূরাতুল মুজাদালা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র সূরাতুল ফাতির 22 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইন, 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন
নিশ্চয় আমার বান্দাদের মধ্য থেকে আমাকে বেশি ভয় পায় আমার জ্ঞানী বান্দা, আলেম বান্দা। আল্লাহ বলছেন নিশ্চয় আমার বান্দাদের মধ্য থেকে আমাকে বেশি ভয় করে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, যাদের জ্ঞান আছে, যারা আলেম, তারা আমাকে সবচেয়ে বেশি ভয় পায়। অর্থাৎ যাদের ইলম আছে, যারা ইলমে দ্বীনের অধিকারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা আমাকে বেশি ভয় পায়। ইন্নাল্লাহা আজিজুন গফুর, আল্লাহ বলেছেন আমি প্রতাপশালী এবং আমি দয়াময়, ক্ষমাশীল। তাহলে দুইটা আয়াত থেকে আপনি কি বুঝলেন? আল্লাহ বলেছেন যারা ইলমের অধিকারী, যারা ঈমানদার, তাদের মর্যাদাকে আল্লাহ সুউচ্চ করেছে, দামি বানায় দিয়েছে। আর আল্লাহ বলছেন আমার আলেম বান্দারা আমাকে সবচেয়ে বেশি ভয় পায়, যারা জ্ঞানের অধিকারী, ইলমের অধিকারী, তারা আমাকে সবচেয়ে বেশি ভয় পায়। তো সম্মানিত উপস্থিতি, ইলমে দ্বীন শিক্ষার ফজিলত হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইলমে দ্বীন শিক্ষার ফজিলত বলতে গিয়ে আল্লাহর নবী বুখারী মুসলিমের বাংলা মিসকাতের একটা হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো করে শুনবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মে দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামি'তু মানে তিনি শুনছেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, মান তরিকাতান ফিল জান্নাহ। মুসলমান ভাইরা আমার, উম্মে দারদা বলেন আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তরিকাতান ফিল জান্নাহ, যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষার জন্য একটা রাস্তা, তরিকা মানে রাস্তা, একটা রাস্তা অতিক্রম করলো, একটা পথ অতিক্রম করলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য একটা রাস্তা, একটা পথ অতিক্রম করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিল। মুসলমান ভাইরা আমার, এই হাদিসটি এই পর্যন্ত বলে ক্ষান্ত হয় নাই, হাদিসটি এই পর্যন্ত বলে শেষ হয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আপন ঘর হতে কোরআন এবং হাদিস শিক্ষা করার জন্য, দ্বীনের জ্ঞান শিক্ষা করার জন্য আপন ঘর হতে ইসলামী জালসায়, কোরআন এবং সহিহ হাদিসের জালসায় ইলমে দ্বীন শিক্ষা করার জন্য কেউ যদি আপন ঘর থেকে বের হয়, তাহলে পৃথিবীর মধ্যে যতগুলো জীব জানোয়ার আছে, পশু প্রাণী আছে, সবাই ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। মুসলমান ভাইরা আমার, ইলমে দ্বীন শিক্ষা করার কত ফজিলত আপনাদেরকে ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনুন, আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত বলে হাদিসটা শেষ করেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আপন ঘর হতে কোন মাদ্রাসা, মসজিদে, ইসলামী জালসায় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসলো, তার জন্য সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। মুসলমান ভাইরা আমার, যারা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আপন ঘর থেকে বের হয়, তাদের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করতে থাকে। হাদিস তো বুখারী মুসলিম। মুসলমান ভাইরা আমার, এই পর্যন্ত বলে হাদিসটি আল্লাহর নবী শেষ করেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়েছে, তাদের জন্য আল্লাহর ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে। আল্লাহর ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে। হাদিসটি কি বলে শেষ? জি না, হাদিসটি বলে শেষ হয় নাই। আরো গুরুত্বপূর্ণ কথা আছে, মনোযোগ দিয়ে শুনেন। আর দ্রুত ইসলামী জালসায় যোগদান করেন, দ্রুত বসে পড়েন। সম্মানিত উপস্থিতি, আপনাদের জন্য আমি কথা বলতে পারছি।
পাচ্ছি না, আপনি একটু দ্রুত আসেন, দ্বিতীয় বক্তা আসবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আপন ঘর থেকে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য মাদ্রাসা মসজিদে মক্তবে গেল, ইসলামী জালসায় গেল, নূরের তৈরি ফেরেশতারা তার পায়ের নিচে পাকা বিছাইয়া বিছাইয়া তাকে সংবর্ধনা জানালো। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আপন ঘর হতে বের হয়েছে, তাকে সংবর্ধনা দেওয়ার জন্য, তাকে সম্মান দেওয়ার জন্য নূরের তৈরি ফেরেশতারা তার পায়ের নিচে পাকা বিছাইয়া দেয়। আপনি আমাকে বাংলাদেশ ওয়ার্ল্ড বিশ্বের মধ্যে এমন একটা শিক্ষা ব্যবস্থা তো দেখান, তো এমন একটা শিক্ষা ব্যবস্থা আপনি আমাকে দেখান, যে শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা গ্রহণ করলে আল্লাহ তাআলার নূরের তৈরি ফেরেশতা পায়ের নিচে পাকা বিছাইয়া দেয়। দেখাতে পারবেন? আপনি আমাকে দেখান তো। আপনার সন্তানকে হাতীবান্ধা উচ্চ বিদ্যালয়ে দিয়েছেন, আপনার সন্তানকে নেপালতলী উচ্চ বিদ্যালয়ে দিয়েছেন, আপনার সন্তানকে দুর্ঘাটা উচ্চ বিদ্যালয়ে দিয়েছেন, আপনার সন্তানকে বিভিন্ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করার জন্য দিয়েছেন। আপনি সম্মানিত উপস্থিতি, আপনি আমাকে এমন একটা শিক্ষা ব্যবস্থা দেখান, এমন একটা হাদিস দেখান, এমন একটা ফজিলত আপনি আমাকে শুনিয়ে দেন, যে হাতীবান্ধা স্কুলে গেলে, দুর্ঘাটা স্কুলে গেলে, নেপালতলী স্কুলে গেলে নূরের তৈরি ফেরেশতা পায়ের নিচে পাকা বিছাইয়া দেয়। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আপন ঘর হতে কোন মাদ্রাসায় গেল, মসজিদে গেল, ইসলামী জালসায় গেল, নূরের তৈরি ফেরেশতারা তার পায়ের নিচে পাকা বিছাইয়া দেয়। আজকে আপনার সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করছেন? সম্মানিত উপস্থিতি, আপনার সন্তানকে আপনি কি শিক্ষা দিচ্ছেন? আপনার সন্তানকে এমন শিক্ষা দিচ্ছেন যে শিক্ষা দিয়ে আপনার সন্তান আপনার সঙ্গে পশুর মতো ব্যবহার করছে। আপনার সন্তানের মধ্যে আপনি আপনার সন্তানকে এমন শিক্ষা দিয়েছেন, আপনি আপনার সন্তানকে যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাতে আপনার সন্তান আপনার সাথে পশুর মতো, গাধার মতো ব্যবহার করছে। কি ব্যবহার করছে একটু পরে বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আপনার সন্তানকে এমন দামি শিক্ষা দিয়ে দেন, এমন শিক্ষা দেন যেন আপনার সন্তান নম্র হয়, ভদ্র হয়, আপনার সন্তান আপনার সাথে সুন্দর ব্যবহার করে, নম্র আচরণ করে, ভদ্র আচরণ করে। সম্মানিত উপস্থিতি, এই ইলমে দ্বীন শিক্ষার উপর আমি আলোচনা রাখতাম না, যেহেতু আমি মাদ্রাসায় চাকরি করি, যেহেতু আমি ইলমে দ্বীনের গুরুত্ব বুঝি, যেহেতু আমি শিক্ষা ব্যবস্থা বুঝি কিছু হলেও, এজন্য রাখলাম, এজন্যই বক্তব্য রাখলাম, যাতে আপনাদের শুনে আপনার সন্তানকে আপনি কোন শিক্ষা দেবেন যাতে আপনার সুবিধা হয়। এজন্য আমি এই বক্তব্য রেখেছি, আলোচনা করতে আমি বাধ্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন কারীম শিক্ষা করে, যিনি কোরআন মাজিদ শিক্ষা করে, যিনি কোরআন হাকিম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি, তোমাদের মধ্যে সর্বশিক্ষিত, সর্বোচ্চ ডিগ্রি ওই ব্যক্তির, যে ব্যক্তি কোরআন কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সম্মানিত উপস্থিতি, আর বক্তব্যের বিষয় হলো ইলমে দ্বীনের ফজিলত। আপনার সন্তানকে আপনি কোন দ্বীন শিক্ষা দেবেন, কোন ইলম শিক্ষা দেবেন, কি শিক্ষা ব্যবস্থা আপনার সন্তানকে দেবেন, কোন পড়া আপনার সন্তানকে পড়াবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আল্লাহর নবী বলেন নাই, কোন এমপিকে লক্ষ্য করে বলেন নাই যে কোন এমপি উত্তম। আল্লাহর নবী কোন মন্ত্রীকে বলেন নাই, কোন প্রেসিডেন্টকে বলেন নাই, কোন সরকার প্রধানকে বলেন নাই, কোন চেয়ারম্যানকে বলেন নাই, কোন মেম্বারকে বলেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা, একটা শব্দ চয়ন করেছেন, সেটা হলো খায়রুকুম। খায়র মানে উত্তম, কুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন
কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেবে। আরেকটা হাদিস হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস তো বুখারী বাংলা আবিষ্কার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন মাজিদ তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। আরেকটা হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ফরজ। সম্মানিত মুসলিম ভালো করে শুনেন, আল্লাহর নবী বলেছেন ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ফরজ। যারা মুসলিম দাবি করছেন আপনারা, আপনাদেরকে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ আইন। ছেলে মেয়ে, নারী পুরুষ, ছোট বড়, মুসলিম যদি আপনি জীবনে দাবি করে থাকেন, আপনি যদি বলেন আমি মুসলিম, তাহলে আপনাকে ইলমে দ্বীন শিক্ষা করতেই হবে, যা আল্লাহর নবী বলেছেন বুখারীর হাদিস। আপনি তো নিজেও ইলমে দ্বীন শিক্ষা করেন নাই, আর আপনার সন্তানকে কুশিক্ষার দিকে ঠেলে দিয়েছেন। আপনার সন্তানকে শুধু বাংলা পড়ায়া, ইংলিশ পড়ায়া, আপনার সন্তানকে কুশিক্ষা দিয়ে আপনার সন্তানকে আপনি একবারে উচ্চ ডিগ্রি দিয়ে ডক্টরেট করে আপনার সন্তান বাড়িতে এসে আপনার সাথে বেয়াদবি করছে। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম আপনার সন্তানকে কুশিক্ষা দিচ্ছেন, আপনার সন্তান শিক্ষা বনাম জাহিলিয়া, আপনার সন্তান শিক্ষার নামে জাহিল হয়ে যাচ্ছে, আপনার সন্তান শিক্ষার নামে মূর্খ হয়ে যাচ্ছে। কেমন মূর্খ হয়ে যাচ্ছে একটু পরে বুঝতে পারবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে এটা কি বলেন তো, একটা বই, আমার কাছে একটা বই, এটা হলো সপ্তম শ্রেণীর বই, সপ্তম শ্রেণীর বই, ক্লাস 7-এর একটা বই। সম্মানিত উপস্থিতি, এই বইটার মধ্যে বেশ অদ্ভুত অদ্ভুত কথা আছে। আপনারা এই বইটা যারা পড়ছেন তারা জানেন বর্তমান শিক্ষার ব্যবস্থা খুব খারাপ। এই বইটার মধ্যে, এই বইটার যখন আপনারা 39 নাম্বার পৃষ্ঠা খুলবেন এই বইটা, তখন আপনারা দেখতে পারবেন শরীফার গল্প। সম্মানিত উপস্থিতি, স্কুল কলেজে, স্কুলে আপনার সন্তানকে কি শিক্ষা দিচ্ছে একটু শুনেন। এই বইটার মধ্যে দেওয়া আছে শরীফার গল্প, বইটার 39 নাম্বার পৃষ্ঠা। এখানে অনেক বড় লম্বা গল্প। ম্যাডাম বলতেছে আমি আজকে তোমাদের সামনে যাকে নিয়ে আসছি সে একজন, তার নাম শরীফ, কিন্তু ছাত্ররা দেখলো সে মেয়েদের মতো সাজুগুজু করেছে, মানে হিজলা টাইপের। তো লোকটা ছাত্ররা বলছে তো এর নাম শরীফা কেন হলো? তখন শরীফা নিজেই তার কথা, তার ঘটনা বর্ণনা করছে ছাত্রদের সামনে, আমার নাম আসলে শরীফ আহমেদ, কিন্তু আমি ছোটবেলা থেকে ছেলেদের সাথে খেলাধুলো, স্কুলে ছেলেদের সাথে আমাকে ভালো লাগতো না, ছেলেরা আমাকে পছন্দ করতো না, মেয়েদের সাথে থাকতে আমার ভালো লাগতো, এই জন্য আমি মেয়েদের সাথে ঘোরাফেরা করি, এই জন্য আমি হয়েছি শরীফা। বিশাল গল্প, এত বড় আমার সময় নেই। এই বইটা পড়বেন, আপনারা পড়লে বুঝতে পারবেন, বিশাল গল্প। তো সম্মানিত উপস্থিতি, স্কুলে আপনার সন্তানকে জাহিলিয়াত শিক্ষা দিচ্ছে, শিক্ষা বনাম জাহিলিয়াত। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা বই আছে, এই বইটা আপনারা পড়বেন, শিক্ষা বনাম জাহিলিয়াত। বর্তমান শিক্ষা ব্যবস্থা একেবারে জাহিলিয়াত, বর্তমান শিক্ষা ব্যবস্থা একেবারে নোংরা, বর্বরতা। সম্মানিত উপস্থিতি, আপনি জানলে আশ্চর্য হবেন, ক্লাস 5-এর যে ইসলাম শিক্ষা বই আছে, ইসলাম শিক্ষা যে বইটা আছে, ওই বইটার মধ্যে বলছে যে মুসলিমরা যেরকম শবে বরাতের মধ্যে বন্ধ পায়, যেরকম লাইলাতুল কদরে ছুটি পায়, রমাদান মাসে ছুটি পায়, ঈদের দিনে ছুটি পায়, এরকম যেরকম মুসলিমদের ধর্মীয় উৎসব আছে, সেরকম ভাবে বৌদ্ধদের ধর্মীয় উৎসব আছে, কিভাবে তারা মূর্তি পুজো করে, কিভাবে খ্রিস্টানরা চার্চ গির্জায় গিয়ে তারা উপাসনায় গিয়ে তারা মানে তাদের গডকে ডাকে, এগুলো সব ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আপনি কি একবার বই পড়ছেন?
আপনি শেষের দিকে 5 মিনিট বলি নাকি? আচ্ছা, তো সম্মানিত উপস্থিতি, শিক্ষা, আপনার সন্তানকে এমন শিক্ষা দেন না যে শিক্ষা পেয়ে আপনার সন্তান জাহিলিয়াত হয়। এতে গাজীপুরের একটা ঘটনা, গাজীপুর জামালপুর গ্রামে একটা ছেলে মানে বাংলাদেশে লেখাপড়া করার পর সৌদি আরব গেছে, সেখান থেকে আসার পর মানে নেশাদার দ্রব্য পান করতে করতে সে একবারে খারাপ হয়ে গেছে, মাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। ও কিন্তু শিক্ষিত, জাহেল শিক্ষিত। এরপরে বাবা বিরক্ত হয়ে, বাবা একটা বাবা কি করে পারে তার সন্তানকে হত্যা করতে, বাবা তার সন্তানকে কোরআন দিয়ে রমাদান মাসে বুধবারে হত্যা করে দিয়েছে। তো সম্মানিত উপস্থিতি, আলোচনা করার অনেক বিষয় আছে, অনেকগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছিলাম, সময় শেষ। তো আমি এটাই বলতে চাচ্ছি, আপনার সন্তানকে এমন শিক্ষা দিয়েন না যে শিক্ষা দিয়ে, যে শিক্ষায় শিক্ষিত হয়ে আপনার সন্তান ডক্টরেট করে ইঞ্জিনিয়ার পাস করে যে সন্তান আপনাকে ধরে পিটায়, যে সন্তান আপনাকে ধরে বের করে দেয়, বাড়ি থেকে বের করে দেয়, যে সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, ওই শিক্ষা আপনার সন্তানকে দিয়েন না। আপনার সন্তানকে আমি বলিনি যে আপনার সন্তানকে আপনি ডাক্তার বানায়েন না, আমি বলিনি আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানায়েন না, আমি বলিনি আপনার সন্তানকে আপনি প্রফেসর বানায়েন না। আমি বলছি আপনার সন্তানকে সর্বপ্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনার সন্তানকে আগে ওহীর জ্ঞানটা শিক্ষা দেন, আগে সর্বপ্রথম তার মাথার মধ্যে কোরআন কারীমকে শিক্ষা দেন। আমি বলিনি আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়ে হাতের বানায়া মানুষের বাড়ি বাড়ি কোরআন পড়ার জন্য পাঠিয়ে দেন, আমি কথা বলিনি। আপনি বলছি আপনি আগে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন। তো সম্মানিত উপস্থিতি, বর্তমান শিক্ষা ব্যবস্থা হাট্টিমা টিম, তারা মাঠে তলে ডিম, তারা তাদের খারাপ দুটো সিং, তারা হাট্টিমা টিম। এটা একটা কবিতা হলো, এটা কবিতা কেন ইসলামিক কবিতা না? এগুলো বইয়ের মধ্যে দেওয়া যায় না? এগুলোই জাহিলিয়াত, এগুলোই মূর্খতা, বর্বরতা, নোংরা। তো সম্মানিত উপস্থিতি, আপনার সন্তানকে আপনি কোরআন কারীম শিক্ষা দিন। যদি কোরআন কারীম শিক্ষা না দেন, কাল কিয়ামতের ময়দানে ওই সন্তান আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে, বলবে আল্লাহ আমার মা তো আমাকে সলাতের কথা বলে নাই, আমার বাবা তো আমাকে কোরআন কারীম শিক্ষার কথা বলে নাই। কোরআন কারীম কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে, ওই সন্তানের বিরুদ্ধে কোরআন অভিযোগ করবে, আল্লাহ তোমার বান্দা আমাকে তেলাওয়াত করে নাই, তোমার বান্দা আমাকে পড়ে নাই, তোমার বান্দা আমাকে অধ্যয়ন করে নাই। সম্মানিত উপস্থিতি, আপনার সন্তানকে আমি পরিশেষে কথা বলবো, ইলমে দ্বীন শিক্ষা দেন। আপনার সন্তানকে সর্বপ্রথম আগে কোরআনের শিক্ষা দেন, ওহীর শিক্ষা দেন, আগে ধর্মীয় জ্ঞান আপনার সন্তানকে দেন। তার কোনোদিন আপনার সন্তান আপনার সাথে বেয়াদবি করবে না। আর মহিলাদের জন্য একটা কথা বলে যাচ্ছি শেষে, মহিলারা যেহেতু মা বোন আসছেন, আপনারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, তারপরে রমাদান মাসে সিয়াম পালন করবেন, এরপরে স্বামীর খেদমত করবেন, পর্দা করবেন, তাহলে জান্নাত 8টা দরজা খোলা। আর নারী এবং পুরুষের জন্য একটা কথা বলতে চাচ্ছি, আপনারা ওযুর পরে কালিমায়ে শাহাদাত পড়বেন, বুখারী মুসলিমের হাদিস, 8টা দরজা খোলা। সুবহানাল্লাহ। কথা বলতে পারলাম, অনেকগুলো কথা জমা ছিল, বলতে পারলাম, দুঃখিত। সম্মানিত উপস্থিতি, যা বলেছি ভুল ত্রুটি হলে আপনাদের নিকট ক্ষমা চাই। কোরআন হাদিস থেকে বলতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা চাওয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।